পিডিএফটা তো শেয়ার হয়নি। পিডিএফ শেয়ার হয়নি? না কই বলি? আচ্ছা বলবি তো। এতক্ষণ স্যার দেখাচ্ছে। জয়েন হতে পারছে না সবাই, বুঝলি? কি করবি দুর্ভাগ্য। উফ। যাই হোক, দেখ ইউজ যে এক্সপ্রেশনটা আছে, তাহলে আমি ইয়েটা করি, রেকর্ডিংটা চালু করি। রেকর্ডিং চালু হয়ে গেছে অলরেডি। যেটা বলছিলাম, তাহলে তাহলে আমাদের ভিটা হচ্ছে কি না, ভিটা হচ্ছে যে ইউ ডিভাইড বাই কিউ জিরো, এবং ইউজ যে এক্সপ্রেশন সেটা আমরা তো জানি। ইউ এক্সপ্রেশন আমি আগের দিনে যেটা করেছি, যে মাইনাস কিউ জিরো ইন্টু ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডি আর, এটা ইউর এক্সপ্রেশন, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, ইউর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। ওকে, তাহলে এটা যদি ইউর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হয়, তাহলে সেইটা আমি এখানে বসিয়ে দিতে পারি। দেখ ইউ ইকুয়ালস টু মাইনাস কিউ জিরো ইন্টু ইনফিনিটি আর ই ডট ডি আর, এটা এইখানে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিতে পারি ইউর জায়গায়। তাহলে ইউর জায়গায় যদি আমি এটা বসিয়ে দিই, তাহলে উপরে কিউ জিরো আর নিচে কিউ জিরো কেটে গিয়ে এটা হয়ে যাবে মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডি আর। কিউ জিরোটা কেটে যাচ্ছে, তাহলে এইটা ভি এর এক্সপ্রেশন আসছে। তাহলে প্রথমে আমরা ইউর এক্সপ্রেশন আগের দিনে নির্ণয় করেছিলাম, আর এখানে ভিটাকে জাস্ট ডিফাইন করলাম ইউ ডিভাইড বাই কিউ জিরো বলে, দিয়ে ইউর জায়গায় জাস্ট আমি মানটা বসিয়ে দিয়েছি, মাইনাস কিউ জিরো ইন্টু ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডি আর, ই ডট ডি আর, ই ডট ডি আর। আর নিচে তো কিউ জিরো আছেই, তাহলে কি হবে, এই কিউ জিরো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে যেটা থাকবে মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডি আর। এটা হয়ে যাবে পোটেনশিয়ালের এক্সপ্রেশন। এবারে এই পোটেনশিয়াল মানে কি, এই যে এক্সপ্রেশনটা দেখ, এই এক্সপ্রেশনটা কি বোঝাচ্ছে, যে প্রতি একক পরীক্ষাধীন আধানকে যদি আমি ইনফিনিটি থেকে আর দূরত্বে নিয়ে আসি, তাহলে যে ওয়ার্ক ডান, যে ডেফিনেশনে সাধারণত লেখা থাকে, যদি একক আধান লেখা থাকে, কিন্তু আমি প্রথমেই বলেছি একক আধানটাতে আমার আপত্তি আছে, ওই জন্য আমরা প্রতি একক আধান বলি, যে প্রতি একক আধানকে অসীম দূরত্ব থেকে আর দূরত্বে নিয়ে আসতে যে ওয়ার্ক ডানটা হবে সেটা ই ডট ডি আর, সেটাই আসলে কি, সেটাই আসলে পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়ালকে আমি এইভাবেও ডিফাইন করতে পারি অফকোর্স, যে প্রতি একক পরীক্ষাধীন আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে কার্য করতে হয় তাকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ওকে, তাহলে এইটা আমরা পোটেনশিয়ালের একটা অল্টারনেটিভ ডেফিনেশন পেলাম এবং একটা অল্টারনেটিভ এক্সপ্রেশন পেলাম পোটেনশিয়ালের। তাহলে পোটেনশিয়াল বলতে এমনিতে পোটেনশিয়ালের একটা এক্সপ্রেশন পেয়েছি আমরা, জেনারেল এক্সপ্রেশন। পোটেনশিয়ালের একটা জেনারেল এক্সপ্রেশন আমরা প্রথমে পেয়েছি ভি ইকুয়ালস টু ইউ ডিভাইড বাই কিউ জিরো, এটা একটা জেনারেল এক্সপ্রেশন অফকোর্স। বাট ইউর এক্সপ্রেশনটাকে যদি আমরা ইউজ করি এখানে, ইউর এক্সপ্রেশনটাকে, তাহলে আমরা আরেকটা এক্সপ্রেশন পাচ্ছি, এটা যে মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডি আর, এটা কিন্তু পোটেনশিয়ালের জেনারেল এক্সপ্রেশন। ওকে, এবারে একটা নতুন কোয়ান্টিটির সঙ্গে যখনই আমরা পরিচিত হয়েছি, যে কোনো নতুন কোয়ান্টিটি হোক, সেই কোয়ান্টিটির সঙ্গে পরিচিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম উদ্দেশ্য কি থাকে বলতো, ওই কোয়ান্টিটিটার ইউনিট আর ডাইমেনশন সম্পর্কে জানা। এটা যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রেই আমাদের নিয়ম, যে যখন একটা নতুন কোয়ান্টিটিকে আমরা ডিফাইন করলাম, তখন ফার্স্ট আমাদের উদ্দেশ্য থাকবে সেই কোয়ান্টিটিটার ইউনিট এবং ডাইমেনশন জানা। তাহলে আমরা ইউনিট ডাইমেনশন তো অবশ্যই জানবো, কিন্তু তার আগে আমরা একটু কৃতকার্যের সঙ্গে সম্পর্কটা কি আছে জেনে নিই। কারণ এই যে ডাব্লিউ বি এ বলে আমি একটা রিলেশন নির্ণয় করেছিলাম আগেই, ডাব্লিউ বি এ, খুব ডিস্টার্ব হচ্ছে বুঝলি, সবসময় এত এডমিট মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার 3 পিপল ওয়েটিং। ওটা একটা অপশন থাকে এডমিট অফ করা, ওটা অফ করে দিলে হবে। কিন্তু ওরাও তো জয়েন করতে চাইছে, সমস্যাটা তো এখানে। আমি জানতাম যে রাত্রেবেলা একটা ইন্টারনেট প্রবলেম হবে। স্যার ওদের গুলো অফ করে দিলে আপনি আর ওটা পাবেননি। কি পাবো না? আচ্ছা দেখ, মানে স্যার ওইখানে একটা অপশন আছে, মানে 3 ডট একটা আছে না মোর বলে। আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওরাও তো জয়েন করতে চাইছে,
ট্রাই করবে তোরাও। স্যার স্যার ওরা জয়েন হয়ে যাবে, কিন্তু ওই যে এডমিট বলে যেগুলো আছে সেগুলো আসবে নি। কিন্তু আমি যদি অ্যাডমিট না করি ওরা জয়েন হবে কি করে? অটোমেটিক জয়েন হতে পারবে? আচ্ছা, সেটাও তো ডিজেবল ওয়েটিং রুম করলে অটোমেটিক জয়েন হবে? অনিশ বলছে না 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 হবে। ডিজেবল পার্টিসিপেন্ট আচ্ছা, সিকিউরিটিতে গিয়ে পরে ডিসেবল ওয়েটিং রুম করে দিলে যে কেউ ঢুকতে পারবে। আচ্ছা, কোথায় যাব? সিকিউরিটিতে? এই ডিজেবল পার্টিসিপেন্ট অপশন আছে। এই ডিজেবল পার্টিসিপেন্ট অ্যানোটেশন এটা তো করব? না না স্যার, ওটা না। সিকিউরিটিতে গিয়ে পরে ওটা থাকবে, ওই ওয়েটিং স্যার। রুম আছে কোথাও। ওই সিকিউরিটি কোথায়? স্যার সিকিউরিটি ওই যে পার্টিসিপেন্টের বাঁ দিকে থাকবে, দেখুন। আমাদের কাছে থাকবে না, আপনার কাছে থাকবে হোস্ট। পার্টিসিপেন্টের বাঁ দিকে না? হ্যাঁ। আচ্ছা, ওই সিকিউরিটিতে গিয়ে পরে দেখুন ডিসেবল ওয়েটিং রুম বলে একটা অপশন থাকবে। এনেবল ওয়েটিং রুম আছে একটা, ওটা কি? না, ওটা তো করাই আছে মনে হয়। দেখুন ওটাকে ওখানে কি বলছে, ওই অপশনটাই, কিন্তু ওটা আনএবল দেখাচ্ছে। এনেবল ওয়েটিং রুম ডিসেবল দেখাচ্ছে না। মিউট পার্টিসিপেন্টস কেন ওটাকে ডিসেবল করা যাবে না? এনেবল ওয়েটিং রুম ওই অপশনে সিকিউরিটি বলে কোনো অপশন আসছে না তো। এনেবল ওয়েটিং রুম বলে একটা অপশন আছে, ওইটাতে যদি আমি বাদ দিয়ে দিই, হ্যাঁ, ওখানে ওখানে কি দেখাচ্ছে? ইউ হ্যাভ ডিজেবল দ্য ওয়েটিং রুম। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই এটাই, তাহলে অটোমেটিক ঢুকে যাবে সব। ওইটাই বলছি ডিসেবল করা যাবে। হ্যাঁ, তাহলে মনে হয় হয়ে গেছে। না, এখনো তো এডমিট করতে বলছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অটোমেটিক তো ঢুকতে পারছে না। তখন থেকে 10জনই আছে, 11জন প্রথমে হয়েছে। 21 জন ছিল একবার। সেটা সবার প্রথমে। হ্যাঁ, বলছি যে কানেক্ট হচ্ছিল না। কানেক্ট হচ্ছে না তো, ইন্টারনেট প্রবলেম করছে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে। যারা না জয়েন করতে পারবি, অসুবিধা হলে রেকর্ডিংটা দেখবি, ঠিক আছে তো? আর কিছু করা যাবে না এর থেকে। আর না হলে যাদের ইন্টারনেটের খুব প্রবলেম, সকাল দিকটায় মোটামুটি ভালো থাকে, সকাল দিকটায় জয়েন করবি। কি করা যাবে আর, পড়ানোটা খুব ডিস্ট্রাকশন হচ্ছে। আচ্ছা দেখ, যেটা বলছিলাম যে পোটেনশিয়ালের যে ব্যাপারটা, যে ইউনিট ডাইমেনশনটা জানার আগে আমরা একটা বিশেষ জিনিস জেনে নিই, যে কৃতকার্যের সঙ্গে তড়িৎ বিভবের যে রিলেশন। ওকে, এটা এনেবলে থাক, বুঝলি? ঠিক আছে, ছেড়ে দে। তো যেটা বলছিলাম, যে আমাদের ডাব্লিউবিএটা আমরা অটোমেটিক ডিফাইন করে ফেলেছি আগেই। ডাব্লিউবিএ যে -Q0 * ইন্টিগ্রেশন বি টু এ ই ডট ডিআর, এটা কিভাবে ছিল না, এইটা একটা পয়েন্ট মনে কর বি, আর এটা একটা পয়েন্ট মনে কর এ, আর এখানে একটা চার্জ আছে মনে কর, সোর্স চার্জ আছে কিউএস। তাহলে এই সোর্স চার্জের সাপেক্ষে আমরা একটা টেস্ট চার্জকে বি পয়েন্ট থেকে আমরা এ পয়েন্টে নিয়ে এসেছি। ওকে, বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে এসেছি। তাহলে যে ওয়ার্ক ডানটা হচ্ছে,
বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসতে, সেই ওয়ার্ক ডানটা আমরা দেখেছি এইটা হয়েছিল মাইনাস কিউ জিরো ইন্টু বি টু এ ই ডট ডিআর। এবার দেখ আমরা যদি কিউ জিরোটাকে এই বাঁ দিকে নিয়ে আসি, কিউ জিরোটাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হবে বলতো, ডাব্লিউ বি এ বাই কিউ জিরো হবে। এই কিউ জিরোটা জাস্ট বাঁ দিকে নিয়ে এসেছি, তাহলে ডাব্লিউ বি এ ডিভাইড বাই কিউ জিরো হবে। তাহলে এইটা হয়ে যাবে মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ ই ডট ডিআর। এবার বলতো এই যে মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ ই ডট ডিআর এটা আসলে কি? তো এটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবি ব্যাপারটা, যে ডাব্লিউ বি এ ডিভাইড বাই কিউ জিরো যেটা, এই ডাব্লিউ বি এ ডিভাইড বাই কিউ জিরোটা ডাব্লিউ বি এ, আর পারবো না আমি, ডাব্লিউ বি এ ডিভাইডেড বাই কিউ জিরো, এইটার সঙ্গে আমরা একটা রিলেশন দেখতে পাচ্ছি। কি রিলেশন আছে? যে মাইনাস বি টু এ ই ডট ডিআর। এবার দেখ আমার পোটেনশিয়ালের যে ডেফিনেশন ছিল অ্যাকচুয়ালি সেটা মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডিআর এটা ছিল। এইটা মানে কি বলতে কি অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে ইনফাইনাইটের সঙ্গে আর এর পোটেনশিয়ালের একটা ডিফারেন্স। পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে যেমন ছিল পোটেনশিয়ালের ক্ষেত্রেও তেমনি হবে। এইটা মানে আসলে যে ভি এট আর মাইনাস ভি এট ইনফিনিটি, এইটা ইকুয়ালস টু হচ্ছে যে আসলে মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডিআর। এটা অ্যাকচুয়াল ভি অফ আর মাইনাস ভি অফ ইনফিনিটি, এটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর। তার মানে কি আর পজিশনের আর ইনফিনিটি পজিশনের পোটেনশিয়ালের ডিফারেন্স। সিমিলারলি এইখানে কি হবে, এইখানে দেখ এইখানে তাহলে কি হবে, এই বি পয়েন্টটা আমি যদি বি পয়েন্টটা যদি বলি ইনফিনিটিতে বি আর এ, তাহলে বি পয়েন্টটা যদি হয় ইনফিনিটি আর এ পয়েন্টটা যদি হয় আর, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি হবে বল দেখি, ভিবি মাইনাস ভিএ, যেটা ছিল ভিএ মাইনাস ভিবি অ্যাকচুয়ালি। ওকে, ভিএ মাইনাস ভিবি এটা হবে। এটার সঙ্গে যদি আমি কম্পেয়ার করি, দেখ ভিআর মাইনাস ভি ইনফিনিটি আর থেকে ইনফিনিটি, ভিআর মাইনাস ভি ইনফিনিটির সময় ভি ইনফিনিটি 0 ছিল, তাহলে ভি সমান হয়ে গেছিল মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর। তাহলে এখানে যেটা হয়ে যাবে সেটা হবে যে ভিএ মাইনাস ভিবি, যেটাকে আমি ভিবিএ লিখেছি, জাস্ট ভিবিএ লিখেছি, ভিবিএ ওটাকে লিখেছি। তাহলে যেটা ছিল ডাব্লিউ বিএ বাই কিউ জিরো সেটা আসলে হচ্ছে ভিবিএ। এবারে দেখ এই যে পুরো জিনিসটাকে একসঙ্গে যেহেতু আমি ভিবিএ লিখেছি, পুরো জিনিসটাকে উইথ নেগেটিভ সাইন, তাই এখানে আমি প্লাস বলছি, প্লাস ভিবিএ। তাহলে দেখ ডাব্লিউ বিএ বাই কিউ জিরো সমান যেটা হচ্ছে সেটা হচ্ছে কিউ জিরো ইন্টু ভিবিএ। এবারে আমি যদি এই নোটেশনটা তুলে দিই, জাস্ট এই সাবস্ক্রিপ্টটা যদি তুলে দিই, তাহলে আমি সিম্পলি আমি লিখতে পারবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ জিরো ইন্টু ভি। ওকে, তাহলে এখানে বুঝতে পারলি ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইলাম, যে কৃতকার্যের সঙ্গে দেখ আমি একটা পোটেনশিয়ালের রিলেশন পেলাম, যে কৃতকার্য সমান আসলে কি না আধান ইন্টু পোটেনশিয়াল কিউ জিরো ইন্টু ভি। এটা হচ্ছে পোটেনশিয়ালের সঙ্গে কৃতকার্যের একটা রিলেশন। এটা সবাই বুঝতে পারলে হ্যাঁ, একটু ডিস্ট্রাকশন হলো পড়ানোটাতে, আমার ঠিকঠাক স্যাটিসফ্যাকশন হলো না পড়ানোটায়। যাই হোক, তোরা বুঝতে পেরেছিস কি? আমার একটু রেসপন্স করতো। রিপিট করো না, কেটে কেটে গেছে কথাগুলো। এই স্টেপটা একটু বুঝান, এই যে এইখানটা এই প্লাসটা আমি তোমাদের শোনাও গেল না, এই যে এইখানটা এই যে স্টেপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। দেখ যেটা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছিস তো, যে যেটা আমাদের অ্যাকচুয়ালি ডেফিনেশন ছিল, ভি মানে আমাদের কত ছিল বলো, ভি ভি মানে ছিল হচ্ছে যে মাইনাস ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ই ডট ডিআর। এটা ছিল ভি ভি এর ডেফিনেশন। এইটা আসলে কি না অসীম আর আর এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স। অ্যাকচুয়ালি আমি এটা আগের দিনই বলেছিলাম, পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স যাই বলি না কেন, কিউ জিরোটা থাকলে পোটেনশিয়াল এনার্জি আর কিউ জিরোটা না থাকলে হচ্ছে যে পোটেনশিয়াল। তোরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছিস? হ্যাঁ রে, হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে যেটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর, যেটা আমি বলছি ভি ইকুয়াল টু, এইটা মানে কি যেটা আমি ভি বলছি আসলে সেটা তো ভি নয়, আসলে সেটা হচ্ছে যে ভি অফ আর মাইনাস ভি অফ ইনফিনিটি।
আসলে সেটা ভি অফ আর মাইনাস ভি অফ ইনফিনিটি। এবারে যেহেতু ভি অফ ইনফিনিটিটা হচ্ছে যে 0, তাই তো এটাকে শুধুমাত্র আমি ভি আর বলতে পারছি, যেটাকে আমি ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর কিছুই না। তার মানে দেখ, যেটা ইনফিনিটি টু আর ই ডট ডি আর, সেটা আসলে দুটো জায়গার পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়ালের ডিফারেন্স, অ্যাবসলিউট পোটেনশিয়াল বলে কিছু নেই। কিন্তু ইনফিনিটিতে 0 হচ্ছে বলে এটাকে সিম্পল আমরা ভি লিখতে পাচ্ছি। তাহলে ইন জেনারেল যখন আমার পয়েন্টটা বি এবং এ পয়েন্টের কথা বলছে, একটা পয়েন্ট বি একটা পয়েন্ট এ, আর ওখানে যেটা হচ্ছিল একটা পয়েন্ট ইনফিনিটি একটা পয়েন্ট আর, তাহলে যখন ইনফিনিটি টু আর হচ্ছে তখন আমাদের এরকম ভাবে প্রকাশ করার দরকার হচ্ছে না, এইটা আমাদের নেসেসারি নয় যে আমরা ভি আর মাইনাস ভি ইনফিনিটি এইটা ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু আর ই ডট আর যেটা লিখছি, এইটা লেখাও আমাদের ক্ষেত্রে যা হচ্ছে। আর আমরা যদি এই ভি ইনফিনিটির জায়গায় 0 বসাতে পারি, তাহলে আলটিমেটলি সেটা কি হচ্ছে, ভি অফ আর, ভি এট আর মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর, ই ডট ডিআর। এবং এই ভি আরটা মানে আমরা সেটা ভি লিখতে পাচ্ছি, ভি লিখতে পাচ্ছি। বাট যদি এটা ইনফিনিটি, এটা যদি 0 না হয় তখন তো আমাকে ডিফারেন্স আকারেই লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে আমি যদি বলি ভি বি, এই পয়েন্টের পোটেনশিয়ালটাকে যদি আমি বলি ভি এ, তাহলে এটা আলটিমেটলি কত হবে, ভি এ মাইনাস ভিবি। তাহলে তখন আমি এখানে লিখতে পারবো এটাকে এইভাবে, যে ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ ই ডট ডিআর। ইজ ইট ক্লিয়ার? এবার এই ভি এ মাইনাস ভিবিটাকে আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করি, ভিবিএ দ্যাট উইল বি মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ ই ডট ডিআর, ই ডট ডিআর। বুঝা গেল? ভিবিএটা আসলে কি, দুটো পয়েন্টের পোটেনশিয়ালের ডিফারেন্স জাস্ট। এবং দেখ এখানে ভিএ গ্রেটার দেন ভিবি, তুই দেখ মনে কর, এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয়, আমি আবার বলি। ওটা ভি এ বি লিখলে ভুল হয়ে যাবে না, ভুল হবে না, নোটেশন তো। আমি ভিএবিও লিখতে পারি, কিন্তু আমার এইটা আমার নোটেশনটা, আমি যেখানে ভিএ মাইনাস ভিবিটাকে আমি ভিবিএ বলছি, এইটা বোঝাতে যে আধানটাকে আমি বি থেকে এতে নিয়ে এসেছি, আর কিছুই না। এবার তুই নোটেশনটা যদি ভিএবি ইউজ করিস তো ভিএবি করবি, এটা নোটেশন জাস্ট। আমি ভিএ মাইনাস ভিবিটাকে ভিবিএ দিয়ে নোটেট করেছি, রিপ্রেজেন্ট করেছি, আর কিছুই না। ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার নয়। বাট ভিএ সমান, তুই যদি ভিবিএ লিখিস তার মানেও ভিএ মাইনাস ভিবি, তুই যদি ভিএবি লিখিস তার মানেও ভিএ মাইনাস ভিবি, এইটা চেঞ্জ হতে পারবে না, কারণ তাহলে পজিটিভ নেগেটিভ চেঞ্জ হয়ে যাবে। এটা কেন আমি ভিএ মাইনাস ভিবি লিখলাম দেখ, কারণ হচ্ছে যে ভিএ গ্রেটার দেন ভিবি। কেউ ভিবি মাইনাস ভিএ লিখতে পারে, অসুবিধা কিছু নাই, তার মানে সেটা নেগেটিভ টার্ম। আমি লিখেছি ওই যেটা পিডিএফ এ লিখেছি, আমি অ্যাকচুয়ালি ভিবি মাইনাস ভিএ লিখেছি। কিন্তু ভিবি মাইনাস ভিএ যদি লিখিস ভিবি মাইনাস ভিএ, তার মানে হচ্ছে যে সেটা নেগেটিভ। কারণ দেখ ভিএ গ্রেটার দেন ভিবি, কি করে বুঝবি ভিএ গ্রেটার দেন ভিবি? সিম্পল, মনে কর আমার এইখানে পয়েন্ট আছে যে এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, আর সোর্সটা যেটা আছে আমার এখানে কিউএস। ঠিক আছে, আচ্ছা আমি আবার এবার ভালো করে দিতে পারি। প্রথম থেকে দেখ, সাপোজ ধর এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে বি পয়েন্ট, আর এইখানে মনে কর সোর্স চার্জটা আছে কিউএস। কিউএস কিউএস থেকে এই পয়েন্টে যে ডিস্টেন্স সেটা আর এ, এবং কিউএস থেকে বি পয়েন্টের যেটা ডিস্টেন্স সেটা আর বি। ক্লিয়ার? আমাকে বলতো এ পয়েন্টের পোটেনশিয়াল যদি আমি বলি ভি এ, কত হবে? এ পয়েন্টের পোটেনশিয়াল এটা আমরা এখন নির্ণয় করিনি, যে পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল কত হবে। আচ্ছা যাক, এটা আমরা এখন নির্ণয় করি, তাহলে আমি এটা বলছি না, এটা পরে একটু বলছি। আচ্ছা আপাতত তুই বল, এইখান থেকে তুই আমাকে প্রেডিক্ট করতে পারবি যে কোন পয়েন্টের পোটেনশিয়াল বেশি, এ পয়েন্টের না বি পয়েন্ট? আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ছাড়া, আমি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে পরে দেখাবো। আমি যে একটা কথা বললাম যে ভি এ গ্রেটার দেন ভিবি, এইটা আমি কিসের ভিত্তিতে বললাম কেউ বলতে পারবি? উইদাউট ইউজিং ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন,
পোটেনশিয়ালের, কারণ পোটেনশিয়ালের কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমি এখনো ইউজ করিনি, জাস্ট আমার কাছে যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আছে সেটা হচ্ছে ওই ভি এর জন্য কি মানে বেশি কার্য করতে হচ্ছে, ওই জন্য কি ভি এটা বেশি হচ্ছে? ঠিক, এর জন্য বেশি কার্য করতে হচ্ছে। তাহলে ইনফিনিটি টু আর, যেটা আমি বলছিলাম ইনফিনিটি টু আর ই ডট ডিআর, এই এক্সপ্রেশনটা আছে। আর আমাদের হাতে কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নেই, কিন্তু আমাদের ডেফিনেশন দেখলে বুঝতে পারবো, কারণ এটি ইনফিনিটি থেকে নিয়ে আসছি। তাহলে ইনফিনিটি থেকে বি তে আনতে যা কার্য, ইনফিনিটি থেকে এ তে আনতে কি তার থেকে বেশি কার্য করতে হবে। তাহলে যে ওয়ার্ক ডানটা আমি করছি সেটা তো পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকছে বা পোটেনশিয়াল হিসেবে স্টোর থাকছে। তাহলে আমার এ পয়েন্টটাতে যখন নিয়ে আসছে আধানটাকে, ওর পোটেনশিয়ালটা বেশি হচ্ছে, কারণ ওর মধ্যে স্টোর এনার্জিটা বেশি, যার জন্য আমরা ভি এ গ্রেটার দেন ভিবি বলছি। কাজে ওইটাকে পজিটিভ রাখার জন্য আমি জাস্ট এই যে যেটা আমি ওই ইন্টিগ্রেশন এ টু বি বা বি টু এ, ইন্টিগ্রেশন বি টু এ ই ডট ডিআর, আর একটা নেগেটিভ সাইন ছিল, এইটাকে আমি বলছি ভি এ মাইনাস ভিবি, এইটাকে আমি নোটেট করছি ভি এ বি দিয়ে। নো প্রবলেম, কেউ যদি এটা এরকম বলতে যায় ইন্টিগ্রেশন বি টু এ ই ডট ডিআর ইজ ইকুয়াল টু, আমি লিখবো ভিবি মাইনাস ভিএ, দ্যাট ইজ ইকুয়ালস টু ভিবিএ, no problem, but here VBA is negative quantity. Is it clear? তাহলে দেখ এটা হচ্ছে তাহলে পোটেনশিয়ালের সঙ্গে আমরা একটা পোটেনশিয়ালের সঙ্গে আমরা একটা ওয়ার্ক ডানের রিলেশন পেলাম, যে WBA যে ওয়ার্ক ডানটা ছিল বাই Q0, এটার সমান আমি ডান দিকে পেয়ে গেলাম কি জাস্ট VBA। কারণ WB এর যে এক্সপ্রেশন ছিল আমাদের, দেখ WB এর কি এক্সপ্রেশন ছিল মাইনাস Q0 ইন্টু ইন্টিগ্রেশন A to B, sorry B to A E dot dr, this was WBA। তাহলে এই Q0টাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি, এই মাইনাসটা আছে জাস্ট, Q0টাকে আমি এখানে যদি নিয়ে আসি, তাহলে WBA বাই Q0 যে এক্সপ্রেশনটা আমি এখানে পাচ্ছি সেই এক্সপ্রেশনটা আসলে কি, আসলে VBA। তাহলে আমি বলতে পারি WBA বাই Q0 সমান VBA। তাহলে এখানে W এর সঙ্গে ওয়ার্ক ডানের সঙ্গে আমি একটা পোটেনশিয়ালের রিলেশন পাচ্ছি, যে বি থেকে এ তে নিয়ে আসতে যে কৃতকার্যটা, একটা আধানকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসতে যে কৃতকার্যটা করতে হচ্ছে, সেই কৃতকার্যটা সমান ওই আধানটা ইনটু এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স, কিন্তু এই পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সটা যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাকে এটা খেয়াল রাখতে হবে যে এটা নেগেটিভ না পজিটিভ কোয়ান্টিটি, না হলে কিন্তু প্রবলেমে ভুল হয়ে যাবে। তাহলে আমি আরেকবার যদি ওইটাকে ওই ইয়েটাতে ফিরে যাই, তুই বুঝতে পারবি। পিডিএফটাতে যদি ফিরে যাই, দেখ তো পিডিএফটা দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু রেসপন্স করবি। আরে পিডিএফটা দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তাহলে দেখ এবারে যেটা আমি বলতে চাইছিলাম যে আমরা যা দেখাচ্ছি দেখাবো। তাহলে দেখাচ্ছি স্যার, ঠিক আছে। WBA সমান Q0 ইন্টু VBA যেটা আমরা পড়লাম। তাহলে দেখ আমি এবারে এখান থেকে কি করেছি, এই নোটেশনটাকে তুলে দিয়েছি, BA নোটেশনটাকে দিয়ে জাস্ট আমি সিম্পলি এটাকে রিপ্রেজেন্ট করছি W ইজ ইকুয়াল টু Q0 V বলে, সিম্পলি রিপ্রেজেন্ট করছি W ইকুয়াল টু Q0 V বলে। এটা ওয়ার্ক ডান, এটা হচ্ছে পোটেনশিয়াল, ওই জন্য লিখেছি কৃতকার্য সমান পরীক্ষাধীন আধান ইন্টু বিভব পার্থক্য। এটা একটা কৃতকার্যের সঙ্গে পোটেনশিয়ালের রিলেশন, সিম্পল। এখন ব্যাপার হচ্ছে যে এটা কোনটা তুই মনে রাখবি, আমি আগের ক্লাসেও বলছিলাম, সকালবেলা ওদেরকেও বলেছি, যে W ইজ ইকুয়াল টু Q0 ইন্টু V, এইটা তুই বইতে বেশিরভাগ বইতেই পাবি এইরকম ভাবে এক্সপ্রেশনটা আছে এই নোটেশনটাকে তুলে দিয়ে। কিন্তু তুই বুঝতেই পারছিস এই নোটেশনটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ। কেন বল দেখি? কারণ এই নোটেশনটা যদি না দেওয়া হয় তো এটা বোঝা যাবে না যে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে আধানটাকে নিয়ে আসছে। আরো এখানে আমি ক্লিয়ার করে বলে দিই, তোকে এই নোটেশনটার গুরুত্বটা বুঝতে হবে। দেখ নোটেশন বিভিন্ন জন বিভিন্ন রকম ইউজ করে, কিন্তু যে নোটেশনটা ইউজ করবে সেই নোটেশনটার অর্থটা তোকে স্পষ্ট করতে হবে। আমি এখানে যে নোটেশনটা ইউজ করেছি VBA,
এই নোটেশনটা স্পষ্ট অর্থ এইটা যে আধানটাকে আমি কোথা থেকে কোথা নিয়ে গেছি তার উপরে ডিপেন্ড করে আমি দিয়েছি, পজিটিভ নেগেটিভের উপর ডিপেন্ড করে আমি দিইনি। বুঝতে পারছিস তো? পজিটিভ নেগেটিভের উপর ডিপেন্ড করে আমি আধান দিইনি, তাহলে আমি এটা VA মাইনাস VB বলতাম বা VAB বলতাম, এরকম ভাবে বলতাম। কিন্তু আমি এরকম ভাবে বলিনি, আমি এইটার উপরে ডিপেন্ড করে দিয়েছি। ব্যাপারটা হচ্ছে নোটেশন যদি তুই ঠিকভাবে দিতে পারিস এবং সেই নোটেশনের সিগনিফিকেন্টটা যদি তুই মনে রাখতে পারিস, তাহলে তোর অর্ধেকটা থিওরি মনে থাকবে। হাফ দ্য ব্যাটেল ইজ কমপ্লিট ইফ ইউ গিভ দ্য কারেক্ট নোটেশন টু দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্স একটা কথাই আছে এটা, হাফ দ্য ব্যাটেল ইজ কমপ্লিট ইফ ইউ গিভ দ্য কারেক্ট নোটেশন টু দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখ, এবং সেই নোটেশনটার অর্থটাকে বুঝতে হবে আমি কি জন্য ইউজ করেছি, তাহলে ওই নোটেশনের আকারে তুই যদি মনে রাখিস একটা এক্সপ্রেশনকে, তখন তোর থিওরিটা মনে পড়বে। তাহলে আমি এখানে নোটেশনটা কি অর্থে ব্যবহার করেছি, নোটেশনটা এই অর্থে ব্যবহার করেছি যে আধানটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমি পরে দেখবো সেটা পজিটিভ না নেগেটিভ, আমি লাস্টে দেখবো। তাহলে আপাতত নোটেশনটা আমি দিয়েছি যে আধানটাকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আধানটাকে নিয়ে যাওয়া হচ্ছে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে। তাহলে এই যে লিমিটটা অনুযায়ী বি টু এ, তাহলে সেটাকে আমি VBA প্রকাশ করছি। তাহলে এই যে মাইনাস ইন্টিগ্রেশন বি টু এ ই ডট ডিআরটাকে যেহেতু VBA দিয়ে প্রকাশ করেছি, তাহলে এই পুরোটাকে VBA দিয়ে প্রকাশ করেছি। যদি আগে একটা প্লাস সাইন দিয়েছি, কারণ কি এই মাইনাস সাইনটা সহজে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে VBA। এবারে VBA যদি নেগেটিভ কোয়ান্টিটি হয় তো হবে, তখন অটোমেটিক VBA আমি বের করতে হলে তো নেগেটিভ চলে আসবে অটোমেটিক। আমি VBA কোথা থেকে বের করবো? এক্সপ্রেশন থেকে বের করবো, তো অটোমেটিক নেগেটিভ চলে আসবে। কি বলছি বুঝতে পারছিস? তাহলে আমি এইভাবে যদি মনে রাখি যে WBA সমান Q0 ইন্টু VBA, তাহলে এটা অনেক বেশি কারেক্ট আমি ইউজ করতে পারবো ইকুয়েশনটায় প্রবলেমে যখন আমি ইউজ করব। আমি যখনই এই কথাটা বলবো যে WBA সমান Q0 ইন্টু VBA, আমার মনের মধ্যে অটোমেটিক এই ইমেজটা তৈরি হবে যে BA মানে হচ্ছে B থেকে A তে আধানটাকে নিয়ে আসছি আমি, এবং সোর্স চার্জটা এইখানে আছে, খুব ইম্পর্টেন্ট। সোর্স চার্জের পজিশনটা লেফট সাইডে আছে এবং এই সোর্স চার্জটা পজিটিভ ধরা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা আবার, যে আমি এই পুরো জিনিসটাকে ডিসকাশন করছি যখন সোর্স চার্জটা পজিটিভ আছে এবং সোর্স চার্জের ডান দিকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে আসছি, তখন এই পুরো ডিসকাশনটা করছি। এবার এই ডিসকাশনটা চেঞ্জ হয়ে যাবে যদি এই চার্জটা নেগেটিভ হয়ে যায়। কারণ এই চার্জটা নেগেটিভ হয়ে গেলে কি বলতে কি এই পয়েন্টের পোটেনশিয়াল থেকে এই পয়েন্টের পোটেনশিয়ালটা আর বেশি থাকবে না, তখন বি পয়েন্টের পোটেনশিয়ালটা এর থেকে বেশি হয়ে যাবে যদি চার্জটা নেগেটিভ হয়ে যায়। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যালো হ্যাঁ স্যার। স্যার আর একটা কোশ্চেন। বল। স্যার ওই যেটাই বললেন ওইটাই বলছি যে মাইনাস ইন্টিগ্রেশন অফ বি টু এ ই ডট ডিআর সমান VBA, এটাকে আমরা জাস্ট নোটেশন দিচ্ছি VBA। তো এটাকে যদি মাইনাস VBA ধরে তাহলে তো এটা W সমান মাইনাস Q0 ইন্টু V হয়ে যাবে, সেটাও তো এক্সপ্রেশনটা ভুল নয়? না, অবশ্যই ভুল নয়। ওই জন্যই আমি এইটা লিখেছি ফাইনালি W সমান Q0 ইন্টু V, কিন্তু এখানে আমরা মাইনাসটা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই ভিটা তো পোটেনশিয়াল ডিফারেন্স, এক্সপ্রেশনটা তোর ভুল নয়, কিন্তু এটা তো পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে আমরা কৃতকার্য সমান আধান ইন্টু বিভব পার্থক্য বলছি। বিভব পার্থক্য মানে কি? সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। ঠিক আছে, এবারে দেখ আমি আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম যে এইটা চেঞ্জ হয়ে যাবে এই বি পয়েন্ট আর এ পয়েন্টটা। বি পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আমি একটু আগে বেশি বললাম যে এ পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বেশি, VA গ্রেটার দেন VB যেটা আমি বলছি, এটা চেঞ্জ হয়ে যাবে যদি এই আধানটা নেগেটিভ হয়ে যায়। কেন চেঞ্জ হয়ে যাবে? তখন দেখ ওয়ার্ক ডানটা চেঞ্জ হয়ে যাবে। অতক্ষণ কি করছিলাম আমি এর বিরুদ্ধে কার্য করছিলাম মাইনাস কিউ আধানের প্লাস কিউ আধানের। আমি এটা আবার এক্সপ্লেন করি, নাহলে বুঝবি না ভালো। দেখ আমি এটা এক্সপ্লেন করছি কেন পজিটিভ নেগেটিভে কি প্রবলেমটা হবে। সাপোজ ধর আমার সোর্স চার্জটা পজিটিভ আছে, QS ইজ পজিটিভ, ওকে, আর এইখানে একটা পয়েন্ট আছে P, একটা পয়েন্ট আছে A, এখানে একটা পয়েন্ট আছে B, AB। আবার বলছি QS নেগেটিভ সোর্স চার্জটা, এখানে পয়েন্ট A, এখানে পয়েন্ট B।
এবারে দেখ আধানটাকে আমি কি করছি, ইনফাইনাইট থেকে নিয়ে আসছি, তো ইনফাইনাইট থেকে নিয়ে আসছি। দেখ এইখানে কি করছি আমি বলতো, এই কিউএস দেখ বাধা দিচ্ছে একে নিয়ে আসতে। কিউএস কি করবে, ইলেকট্রিক ফোর্স এই আধানটার উপরে, এখানে যদি কিউ0 একটা আধান থাকে, সেই আধানটার উপরে ইলেকট্রিক ফোর্স দিয়ে কাজ করবে। তাহলে আমি ইলেকট্রিক ফোর্সের অপোজিটে এক্সটার্নাল ফোর্স দিয়ে এটাকে নিয়ে আসছি, এক্সটার্নাল ফোর্স দিয়ে এটাকে নিয়ে আসছি অপোজিটে। তাহলে অপোজিটে যদি আমি এক্সটার্নাল ফোর্স দিয়ে নিয়ে আসি, আমাকে বাধা দিচ্ছে। বাধা বলের বিরুদ্ধে কার্য করা মানে কি বল দেখি, পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। তাহলে আমি যত বেশি দূরত্ব নিয়ে আসবো তত বেশি পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, যত বেশি দূরত্ব নিয়ে আসবো তত বেশি পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, কারণ তত বেশি ওয়ার্ক ডান হবে বাধা বলের বিরুদ্ধে। ওই জন্যই বি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জিটা এ পয়েন্টের থেকে কম হচ্ছিল, আর এ পয়েন্টে বেশি হচ্ছিল, কারণ এ পয়েন্টের দূরত্বটা ইনফিনিটি থেকে বেশি দূরত্ব ধরে আমি নিয়ে আসছিলাম। কিন্তু যখন মাইনাস কিউএসটা থাকবে আর আমি কিউ0 আধানটাকে ইনফিনিটি থেকে নিয়ে আসবো, তখন কি প্রবলেম বলতো, দেখ তখন কি হচ্ছে, এটা অ্যাট্রাকশন ফোর্সে আসছে, এদিকে কি ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, একে তো টেনে নিয়ে আসবে অলরেডি। তাহলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি যেটা ছিল সেটা খরচ হতে থাকবে। এইখানে যেমন পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে, এখানে পোটেনশিয়াল এনার্জিটা ডিক্রিজ করবে যখন অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে আসছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি যদি ডিক্রিজ করে তাহলে এইখান যা ডিক্রিজ করবে তার থেকে এইখানে এ পয়েন্টে এসে আরো বেশি ডিক্রিজ করে যাবে। এইখানে এসে যা ডিক্রিজ করবে এ পয়েন্টে এসে আরো বেশি ডিক্রিজ করে যাবে। তাহলে কি এ পয়েন্টে এসে পোটেনশিয়াল এনার্জিটা কমে যাচ্ছে না এ পয়েন্টে এসে? তাহলে দেখ এইটার ক্ষেত্রে কিন্তু কেসটা উল্টো হয়ে যাবে, ভিবি গ্রেটার দেন ভিএ হয়ে যাবে, আর এটার ক্ষেত্রে কিন্তু ভিএ গ্রেটার দেন ভিবি হয়ে যাবে। দেখ তোকে আমি একটা রিয়েল এক্সাম্পল দিতে বুঝতে পারবি, যেটা তোরা এর আগেও পড়েছিলি মেকানিক্সে। মনে করি এটা গ্রাউন্ড, ওকে, আমি একটা স্মল এম ভরের মাসকে এখান থেকে এখানে তুলে নিয়ে যাচ্ছি, এই সাইড পর্যন্ত তুলে নিয়ে গেলাম। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলছি, আমরা পোটেনশিয়াল এনার্জি আমরা জানি কত এমজিএইচ, অ্যাপ্রক্সিমেটলি এটা এমজিএইচ। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ কেন বলতে, এটাকে এইচ হাইটে তুলে নিয়ে গেছি। এইচ হাইটে কার বিরুদ্ধে তুলে নিয়ে গেছি, ফোর্স অফ অ্যাট্রাকশনের বিরুদ্ধে। দেখ নিচের দিকে কে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্সকে অ্যাট্রাক্ট করছে, তার বিরুদ্ধে আমরা এইচ হাইটে তুলেছি, তাই এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে। কিন্তু মনে কর যদি এটাকে এখান থেকে ছেড়ে দেওয়া হয়, নিচের দিকে যদি অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে পড়ে, যত নিচে পড়বে কি হবে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে যত কাছে আসবে। তার মানে দেখ যখন অ্যাট্রাকশন ফোর্সের আন্ডারে মানে যেদিকে ফোর্স কাজ করছে আমি সেই দিকে যদি অবজেক্টটাকে মুভ করাই, তাহলে কি হবে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে। আর যেদিকে ফোর্স কাজ করছে তার অপোজিটে যদি অবজেক্টটাকে মুভ করাই, তাহলে সেদিকে কি হচ্ছে, আমার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে। তাহলে সেম কেস এখানে। তাহলে এখানে প্লাস কিউ আধান মানে কি, বলের বিরুদ্ধে আমি এদিকে নিয়ে যাচ্ছি, তার মানে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে। আর এখানে মাইনাস কিউ, তাহলে এখানে কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু ভিবি গ্রেটার দেন ভিএ হয়ে যাচ্ছে, এখানে ভিএ গ্রেটার দেন ভিবি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জেনারেল ভাবে এক্সপ্রেশনটা কেমন লিখছি, জেনারেল ভাবে লিখছি WBA ইজ ইকুয়াল টু Q0 ইন্টু VBA, এইটাই জেনারেল এক্সপ্রেশন লিখছি। এইবারে দেখ এই এক্সপ্রেশনটাতে আমি যদি এইটা ইউজ করি, VBA এর যে মেইন এক্সপ্রেশনটা ছিল সেটা ছিল মাইনাস ইন্টিগ্রেশন B টু A E ডট dr, এখানে একটা ছিল কি Q0। এবার দেখ এই VBA এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এটা অটোমেটিক্যালি এই ক্যালকুলেশনটা থেকে আমরা পেয়ে যাব, অটোমেটিক্যালি এইটা ক্যালকুলেট করলে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব, পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তাহলে তখন আমরা এখানে বসিয়ে দিতে পারবো। ওই জন্য আমি বলছি যে আমরা যদি নোটেশনের আকারে, আমি জাস্ট এখানে এইটা মনে রাখবো যে আমি এখানে নোটেশনটা কি কারণে ইউজ করেছি। আমি নোটেশনটা এই কারণে ইউজ করেছি যে যখন আমার বি থেকে এ তে আধানটাকে নিয়ে আসছি আর আমার সোর্স চার্জটা এইদিকে আছে এবং পজিটিভ আছে, তখন আমার এই এক্সপ্রেশনটা সেই অর্থে আমি ইউজ করেছি। এবার এইটার থেকে যদি চেঞ্জ হয় সেই অনুযায়ী আমাকে এই এক্সপ্রেশনটা মডিফাই করতে হবে।